এবিভিপির যদি অত কোমরের জোর থাকে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করবে, ক্যাম্পাসে যদি আঘাত হয় সেই আঘাতের কিন্তু প্রতিঘাত হবে। দেবাংশু ভট্টাচার্যের কথা তো ধরতে নেই, ও তো নিজের দলে পাপোশে শুয়ে থাকবে বলেছিল বিজেপি থেকে যারা ঢুকবে তাদের আটকাবে, নিজের কাজ আটকাতে পেরেছে। ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে, ছাত্র ভোটের তারিখ দিতে হবে এবং সামগ্রিকভাবে গোটা ক্যাম্পাসে যেভাবে তৃণমূলের নৈরাজ্য, সেই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। শুধু কালকে না, বিশ্ববিদ্যালয় ধর্মঘটে আজও পর্যন্ত সকালবেলা কল্যাণী বিশ্ববিদ্যালয়তে সাধারণ ছাত্রছাত্রীদের উপর তৃণমূল হচ্ছে গিয়ে ঘেরাও করেছে, তাদের মারধর করেছে। কিসের ভিত্তিতে, কার ভিত্তিতে আমরা জানতে চাইছি। আর ক্যাম্পাসে যদি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসে যদি আঘাত হয় সেই আঘাতের কিন্তু প্রতিঘাত হবে। গত শনিবারের ঘটনাকে দেবাংশু ভট্টাচার্য একটা ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে ভিডিওতে বলছেন যে পুরো মিথ্যে ঘটনা। দেবাংশু ভট্টাচার্যের কথা তো ধরতে নেই, ও তো নিজের দলে পাপোশে শুয়ে থাকবে বলেছিল বিজেপি থেকে যারা ঢুকবে তাদের আটকাবে, নিজের কাজ আটকাতে পেরেছে। একদিকে দেবাংশু ভট্টাচার্য বলছে হচ্ছে গিয়ে আমরা ওটা এআই দিয়ে সাজানো, আর উল্টো দিকে ব্রাত্য বসু যে ছেলেটি হচ্ছে গিয়ে এখন হাসপাতালে ভর্তি, তার বাবাকে ফোন করে ক্ষমা চেয়েছে। তৃণমূল তো মিথ্যা কথাটাও হোমওয়ার্ক করে বলতে পারে না। এই তৃণমূল আর এই দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে এত মাথা ব্যথা করার কোনো কারণ নেই এই পশ্চিমবাংলার ছাত্র সমাজে। এবিভিপি তরফ থেকে বলা হচ্ছে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, কি বলবো? এবিভিপির যদি অত কোমরের জোর থাকে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করবে। কালকে তো গেছিল, যখন ক্যাম্পাস থেকে সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছে বেরিয়ে মিছিল করছিল, সেই সময় গেছিল আক্রমণ করতে। গিয়ে যখন ছাত্রছাত্রীদের সংখ্যায় অল্প পেয়েছে, সেখানে আক্রমণ করতে গিয়ে যারা ছিল তাদের দ্বারা হচ্ছে যা পাল্টা আঘাত তারাও ফিরিয়ে দিয়েছে। কিন্তু ওই গেটে যে গার্ড কাকুরা থাকে, তারা তো রুজির জন্য এবং ওই ক্যাম্পাসটাকে সিকিউরিটি দেওয়ার জন্য সারা দিন রাত ওখানে বসে থাকে, তাদের উপর আক্রমণ করলো কেন? সংবাদ মাধ্যমের বন্ধুরা যখন সিকিউরিটি গার্ড কাকুদের কাছে গেছিল, তারা পড়ছে তাদেরকে গিয়ে ধস্তাধস্তি করে তাদেরকে ধাক্কা দেওয়ার কী দরকার আছে? আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই যে রাজনৈতিক মতামতের বিভাজন আছে বলে হচ্ছে গিয়ে এসএফআইয়ের উপর আক্রমণ করতে গেছিল, তাহলে ওই শ্রমজীবী মানুষের উপর আক্রমণ করছে কেন এবিভিপি? আসলে সারা দিন ধরে যাদবপুরের বুকে তৃণমূল ধারে কাছে ঘেঁষতে পারেনি, দাঁত ফোটাতে পারেনি। প্রতিটা ক্যাম্পাসে ধর্মঘট সফল হয়েছে, তাতে ভয় পেয়ে ওদের বাপ ঠাকুরদা আরএসএসকে খবর দিয়েছিল। সেই আরএসএস হচ্ছে ওদের ওই বাদর ছানা এবিভিপিগুলোকে যাদবপুরের গেটে সন্ধ্যাবেলা পাঠিয়েছিল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।